এই তো কি আর করা যাবে, চাকরির যে হালচাল চাকরি, তো সেই অবস্থা যে হিসাবে যে বলেছে মমতা যে না এরকম ওরা যেহেতু দিচ্ছে তা এখন তো আর আমরা ছাড়তে পারি না, সেই জন্য অ্যাপ্লাই করতে আসছি ফর্ম। কোচবিহার 1 নম্বর ব্লকে যুবসাথী প্রকল্পের ফর্ম জমা শুরু। লাইনে শতাধিক যুবক যুবতী, কেউ আশাবাদী, কেউ প্রশ্ন তুলছেন 1500 টাকায় কি হবে। পশ্চিমবঙ্গের গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে যুবসাথী প্রকল্প। সেই ধারাবাহিকতায় আজ কোচবিহার 1 নম্বর ব্লক অফিসে চলছে ফর্ম বিতরণ এবং জমা নেওয়ার প্রক্রিয়া। 15 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ক্যাম্প চলবে আগামী 26 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1 এপ্রিল থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। আজ সকাল থেকেই ব্লক অফিস চত্বরে দেখা যায় দীর্ঘ লাইন। শত শত যুবক যুবতী ফর্ম সংগ্রহ এবং জমা দেওয়ার জন্য অপেক্ষা করছেন। লাইনে দাঁড়ানো অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, 1500 টাকা দিয়ে কি হবে? চাকরি নেই, কর্মসংস্থান নেই, তবে যা দিচ্ছে সেটা জমা দিচ্ছি। আবার কেউ কেউ খুশি আর্থিক সহায়তায়। তাদের বক্তব্য, 1500 টাকাও তো কেউ দেয় না, সরকার দিচ্ছে সেটাই অনেক। এদিন আমরা কথা বলবো উপস্থিত যুবক যুবতীদের সঙ্গে, শুনবো তাদের মতামত এবং প্রত্যাশা। পাশাপাশি কোচবিহার 1 নম্বর ব্লকের জয়েন্ট বিডিওর কাছ থেকেও জানার চেষ্টা করব 2026 সালে নতুন করে কোন কোন প্রকল্প চালু হয়েছে, সাধারণ মানুষ কি কি সুবিধা পাবেন এবং যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করতে কি কি নথিপত্র প্রয়োজন। সব মিলিয়ে যুবসাথী প্রকল্পকে ঘিরে কোচবিহারে তৈরি হয়েছে কৌতূহল, প্রত্যাশা এবং কিছুটা অসন্তোষ। এখন দেখার এই প্রকল্প কতটা স্বস্তি দিতে পারে রাজ্যের যুব সমাজকে। কি আর করা যাবে, চাকরির যে হালচাল চাকরি, তো সেই অবস্থা যে হিসাবে যে বলেছে মমতা যে না এরকম ওরা যেহেতু দিচ্ছে তা এখন তো আর আমরা ছাড়তে পারি না, সেই জন্য অ্যাপ্লাই করতে আসছি ফর্ম নিয়ে। না কি করে ভরবে, এখন চাকরি পেলে চাকরি নিজস্ব নিজে চাকরি করতাম, সেখানে অ্যামাউন্টটা একটু বেশি আসতো না, মাসে 1500 টাকা করে, এটা তো হয় না না। আর এখন যে কর্পোরেট জব, সেই কর্পোরেট জবে যে হিসাবে মানে মানে ডিউটি আওয়ার্সটা অনেকটা বেশি, স্যালারি অ্যামাউন্টটাও কম না। হ্যাঁ, খুশি না, এখন যেহেতু দিচ্ছে সেটা নিয়ে এখন খুশি থাকতে হবে, এখন কি করা যাবে। আমি দাওয়ানহাট, মিলি সরকার। হ্যাঁ, 1500 টাকা বলবো, যাই হোক একটা হাত খরচা হবে আর কি, একটা হেল্প হয়ে যাবে মান্থলি যদি পাই একটা টাকা আর কি। তমাশ্রী বড়ুয়া। দিদি আসি, কেন আসছেন এখানে? আজকে তো যুবশ্রীর ফর্ম ফিল আপ শুনলাম, তার জন্যই আসা এখানে। 1500 টাকা করে শুনলাম যে 1500 টাকা করেই দেওয়া হচ্ছে। কোথা থেকে আসছেন? আমি এসেছি কোচবিহার থেকে। আমার নাম মীরা সরকার। আজকে যুবসাথীর ফর্ম দেওয়া হচ্ছে বিডিও অফিসে, এবং এই ফর্ম নিতে কি লাগছে এবং তাদের ফর্ম জমা দিতে কি কি ডকুমেন্ট এবং কি প্রসেস রয়েছে একটু বলুন। হ্যাঁ, আপনারা যেমন অনেকেই হয়তো জেনে গেছেন, কোচবিহার 1 ব্লকের পক্ষ থেকে আমাদের যে 15টা জিপি আছে, তার মধ্যে আমাদের 4টে ভেন্যু আছে। একটা হচ্ছে মোয়ামারি, চিলকিরহাট, আমাদের বিডিও অফিস একটা, আর একটা হচ্ছে সন্তান সংঘ ক্লাব, যেটা আপনারা গুড়িয়াহাটি 1-এ আছে। এই 4টে ক্যাম্পে ডেলি আমাদের 2টো করে জিপিকে ডাকা হচ্ছে। এখানে ক্যাম্প মোডে, দুয়ারে সরকার ক্যাম্প মোডে 3টে প্রকল্প মেনলি, যুবসাথী, বাংলার যুবসাথী প্রকল্প, আপনার লক্ষ্মীর ভাণ্ডার, আর এছাড়া এগ্রিকালচারাল ল্যান্ডেস লেবারদের যে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আছে, এই 3টে প্রকল্পের আমরা সুবিধা দিচ্ছি। আপনি যেটা জানতে চাইলেন, বাংলার যুবসাথীর ক্ষেত্রে ক্রাইটেরিয়া হচ্ছে 21 থেকে 40 বছর অবধি বয়স হতে হবে, আর ন্যূনতম মাধ্যমিক পাসের সার্টিফিকেট বা মার্কশিট থাকতে হবে। এছাড়া ওনার জমা দেওয়ার টাইমে, ফর্ম জমা দেওয়ার টাইমে 1 কপি ছবি, আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের পাসবই যেটা আধার লিঙ্ক আছে, তার ফার্স্ট পেজের 1 কপি জেরক্স বা ক্যান্সেল চেক দিতে হবে। এটাই হচ্ছে। এটা 15 তারিখ থেকে শুরু হয়েছে, আপ টু 26 তারিখ অবধি হবে। মাঝখানে খালি 22 তারিখ রবিবার, ওই দিনটা অফ থাকবে। বাকি 15 থেকে 26 তারিখ এই আমাদের ক্যাম্প মোডে এই প্রকল্পের সুবিধা দেওয়া। এই যে অন্যান্য প্রকল্পগুলো যে রয়েছে, সমস্ত প্রকল্প এখানে জমা হচ্ছে। আরেকবার বলুন। যে প্রকল্পগুলো, অন্যান্য প্রকল্পগুলো রয়েছে, হুম। সে প্রকল্পের ফর্মগুলো কি এখানে জমা হচ্ছে? হ্যাঁ, আমরা এখান থেকে ফর্ম ডিস্ট্রিবিউটও করছি। যারা ধরুন সাপোর্টিং ডকুমেন্ট এনেছে, তারা ফিল আপ করে দিনের দিনও জমা দিতে পারবেন। এছাড়া ওই জিপির পরের দিন যে ডেট আছে, সেই দিনে এসেও ওনারা সাবমিট করতে পারবেন, অসুবিধা কিছু নেই। আপনার নাম? আমি জয়েন্ট বিডিও, কোচবিহার 1 ডেভেলপমেন্ট ব্লক। ধন্যবাদ। যুবসাথী নরমালি হচ্ছে 21 বছর থেকে 40 বছরের ছেলে অথবা মেয়ে অ্যাপ্লাই করতে পারে। যারা অন্যান্য কোনো ভাতা পায় না তারাই এটাতে উপভোক্তা হতে পারবে। হ্যাঁ, মাধ্যমিক পাস হতে হবে, ফর্ম জমা দিতে লাগবে হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিক পাসের সার্টিফিকেট, তারপর হচ্ছে আধার কার্ড, ব্যাংকের পাসবুক, এপিক নাম্বারের পাসবুক আর এপিকের জেরক্স,
আর হচ্ছে যদি এসসি বা ওবিসি থাকে তার তার 5 জেরক্স। এই টাকাটা কবে পাওয়া যাবে? এটা হচ্ছে 1 এপ্রিল 2026, 1 এপ্রিল থেকে টাকা পাওয়ার কথা। আচ্ছা, যারা মাধ্যমিক পাস তারা অ্যাপ্লাই করতে পারে না। এই জন্য মাধ্যমিকের অ্যাডমিট আর মাধ্যমিক পাস সার্টিফিকেট দুটোই চাইছে। আপনার নাম? আমার নাম হচ্ছে লাভলি গুপ্তা, আমি ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক।